হাই বন্ধুরা, তোমরা কি করছো? নিশ্চয় ভালো আছো। গুড মর্নিং সবাইয়ের জন্য। এখন বাজে 9টা। গুড মর্নিং। ঠিক আছে, একটু সকালে কি খাবো? ডাক্তারের ভাত টোটালি বন্ধ। এই যে এই খেয়ে থাকতে হবে এখন। বাঙালির ভাত না খেলে চলে বলো? তবুও থাকতে হবে, কিছু করার নেই। শরীরটা খারাপ, ডাক্তার বলেছে মাঝখানে এমন ভাত না খেয়ে থাকতে হবে। তা আমি নিয়েছি একটা ওলকপি, একটা আপেল, ছোট একটা গাজর, একটু ছোলা, ছোলাটা একটু ভিজিয়ে গাছ বের করে নিয়েছি, আর পেয়ারা, আর আর কিছু না। কী করবো, শরীর খুব খারাপ নয়, ডাক্তার বলছে এগুলো একটু মেনে চলো, ভালো হবে। তাই জন্যে একটু মানার চেষ্টা করছি। তোমরা একটু আশীর্বাদ করো দিদিভাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। ভালো থাকলে তোমাদের মাঝে থাকতে পারবো, ঘুরতে পারবো, দেখতে পারবো। আর যদি ওপরে চলে গেলাম তা কিছু আর দেখা যাবে না। ঠিক আছে, ওই জন্য বলছি সবাই হ্যাপি থাকো, কেউ টেনশন নিও না দিদিভাইয়ের মতো টেনশন করে বলে। আজকে আমার এই শরীর খারাপ, সংসারের চিন্তা, স্বামীর চিন্তা, কেউ কিছু এরকম টেনশন করো না। ঠিক আছে, খাও দাও, দাদাভাই কাজ করো, খাও দাও করো, দাদাভাইয়ের সাথে থেকো। দাদাভাইকে আবার কষ্ট দিও না, দাদাভাইকে কষ্ট দিলে দাদাভাইও কষ্ট পাবে। তাই বলছি হ্যাপি ফ্যামিলি, আমাকে একটু সবাই ভালোবেসো। ঠিক আছে, রাখলাম, টাটা। আর একটা কথা, আমাকে অনেকে জিজ্ঞেস করছে দিদিভাই তোমার বাড়ি কোথায়? তাদের উদ্দেশ্যে বলছি আমাদের বাড়ি সুন্দরবন, গ্রাম মণিপুর। কেউ যদি আসতে চাও তাহলে এসো, আমাদের সোনার গ্রাম একটু ঘুরে দেখাবো। আর পাশে জঙ্গল টঙ্গল আছে, পাশে না একটু দূরে, আমরা অবশ্য যাইনি। যদি আসো তা একটু সবাই গিয়ে মজা করা যাবে। ঠিক আছে, একদম এখন রাখলাম, টাটা। একটু ওষুধ এইসব খেয়ে একটু ডাক্তারের কাছে আবার যেতে হবে। ঠিক আছে, রাখছি, টাটা।